চট্টগ্রাম নগরীর বায়জিৎ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। তিনি চট্টগ্রাম ৮ বাকলিয়া বোয়ালখালী আসনের প্রার্থী। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন। কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। অক্টোবরও চলে গেল, সব ঠিক থাকলে ভোটের আর বাকি মাত্র 3 মাস। যদিও নির্বাচন আসলে হবে কিনা ঠিক সময়ে সেটা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে চূড়ান্ত। দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে। যারাই মনোনয়ন পাচ্ছেন তাদের উপর আক্রমণ চালাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। ইতিমধ্যে জাহাঙ্গীর কবির নানক তিনি হুঙ্কার দিয়েছেন, আগামী 13 নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালন করবে তারা। দর্শক, প্রথমে আমরা দেখে আসি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে নাকি হবে না। তারপর দেখতে পারবেন যে কিভাবে হামলা চালানো হয়েছে বিএনপি নেতার উপর। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বিএনপি, জামায়াত, এনসিপি 3 দল যেন 3 দিকে হাঁটা দিয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে স্পষ্ট হচ্ছে তাদের বিভেদের রেখা। একদিকে এনসিপিকে কোচি বলছে বিএনপি, বিএনপিকে ওদিকে বিয়ে, কাবিন এসব শেখাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারিরা। জামায়াতকে আবার এনসিপি, বিএনপি সকাল সন্ধ্যায় ধুয়ে দিচ্ছে। মানে বাংলাদেশের রাজনীতিতে এমন হজবরল অবস্থা আগে দেখা যায়নি। তারেক রহমান তো বলেই ফেলেছেন, জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? এমন তো হবার কথা ছিল না। জুলাই সনদ এবং গণভোট নিয়ে কয়েক ভাগে ভাগ হয়ে গেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে ঐকমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে। সাইন করার সময় জিনিস দেখিয়েছে একটা, পরে প্রকাশ হয়েছে আরেকটা। সিনেমায় চালাকি করে জমি লিখে নেয় যেভাবে আর কি। এ নিয়ে বড় গোলমেলে অবস্থা রাজনীতির ময়দানে। যা হোক, 3টা দল বা জোটই দাবি করছে জনগণ তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আসলেই কি তাই? চলুন দেখা যাক মাঠের অবস্থা, কে কোথায় ভালো করছে সেটা একটা বিশ্লেষণ করে দেখি। জনগণ এখন শাসন নয়, শুদ্ধতা খুঁজছে। বাংলাদেশের মানুষ এক অদ্ভুত ক্লান্তির মধ্যে আছে। তারা রাজনীতির প্রতিটি নাটক, প্রতিটি ঘোষণা, প্রতিটি হুঙ্কার দেখে হাঁপ ছেড়ে বলছে, এবার একটু শান্তি চাই। জুলাই আন্দোলনটা যে এর ওপরেই দাঁড়িয়ে গেল বলা যায়। রাজনীতির এই অবসন্ন প্রেক্ষাপটে জনগণ এখন ভোটের আগে দলগুলোকে নতুনভাবে বিচার করছে। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা খুঁজছে 4টি বিষয়। 1, দলটি কতটা সুশৃঙ্খল। 2, নেতিবাচক কার্যকলাপ থেকে দলটি কতটা বেরিয়ে এসেছে। 3, ভেতরে বহুত্ববাদ আছে কিনা। 4, দেশ পরিচালনার বাস্তব সক্ষমতা কতটা। এই 4টি মাপকাঠি দিয়েই এখন বিএনপি, জামায়াতকে দেখা হচ্ছে। এনসিপি এখানে এখনো সাইড ক্যারেক্টার। রাজনীতির পরীক্ষাগারে তাদের জায়গা এখনো সেভাবে তৈরি হয়নি। মানুষ ভাবতেই পারছে না 25-30 বছরের একটি ছেলে প্রধানমন্ত্রী হয়ে এত ব্যতিক্রমী একটা দেশ চালাতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, এই জায়গাটাতেই এনসিপি ধরা খেয়ে যেতে পারে বড়সড়। এদিকে শাপলা নিয়ে ঝামেলা কম হচ্ছে না। দিন কয়েক আগে দলীয় প্রতীক হিসেবে ইলেকশন কমিশনের বেগুন গাজর অফারের পর এবার হাজির শাপলাকলি। এ নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দলটির শাপলা প্রতীক নিয়ে অনড়, কিন্তু ইসি চাচ্ছে না। অনেকে মুখ চেপে বলছেন, এটা আসলে রাজায় রাজায় খেলা টাইপের। তুমি প্রতীক দিও না, নির্বাচন পেছানোর ব্যবস্থা নিচ্ছি আমরা। যদিও আজ হঠাৎ করে তারা নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে রাজি হয়ে গেছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে যে আগে বললেন ছোট বোঝাতেই শাপলাকলি দেওয়া হয়েছে। বিএনপি অভিজ্ঞতা আছে, কিন্তু শুদ্ধতা কম। বিএনপি আগেও ক্ষমতায় ছিল, তাদের সেই সময়কার স্মৃতি, বিতর্ক আর অভিজ্ঞতা সব মিলে দলটি এখনো বড় এক ব্র্যান্ড। তাদের একটা বড় সুবিধা হলো, বিএনপি বাংলাদেশের সমাজের অনেক স্তরকে একসঙ্গে প্রতিনিধিত্ব করে। গ্রামের কৃষক, শহরের ব্যবসায়ী, মধ্যবিত্তের সন্তান, এমনকি কিছুটা বাম ঘরানার মানুষ, সবাইকে বিএনপির ভেতরে পাওয়া যায়।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। তিনি চট্টগ্রাম ৮ বাকলিয়া বোয়ালখালী আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম সারোয়ার বাবলা। তিনি চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ। এমন সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এরশাদুল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান। তাকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে নাজিম বলেন, আমরা হাসপাতালে যাচ্ছি, সর্বশেষ অবস্থা পরে বলতে পারবো। এভার কেয়ার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন এরশাদুল্লাহর বাম পায়ে গুলি লেগেছে। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। এরশাদুল্লাহর সমর্থকরা জানিয়েছেন, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপকমিশনার ডিসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রসঙ্গত, এরশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন। কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ, 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। দর্শক, সারা বাংলাদেশের মানুষ জানে, এমনকি আন্তর্জাতিক মহলের অনেক মিডিয়া জানে যে বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, কিন্তু এই নির্বাচন নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন নির্বাচন বানচাল করার জন্য কিন্তু যে প্ল্যান করছে জাহাঙ্গীর কবির নরক, তিনি ইতিমধ্যে লাইভে এসে তার প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন যে ঘোষণা দিয়েছে সেটি কিছুতেই হবে না। শেখ হাসিনাকে ছাড়া কিছুতেই নির্বাচন হতে দেবে না তারা। এমনকি তারা বলছে আগামী 13 নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালন করবে তারা। যদিও তাদের কর্মসূচিতে যেমন লোক হয় না, 2-4-5 জন লোক তারা একটি মিছিল করে আবারও গর্তে লুকিয়ে পড়ে। দর্শক, তারা কিভাবে এরকম লকডাউন কর্মসূচি পালন করবে, এতে মানুষ কিন্তু অবাক হচ্ছে। দর্শক, তারও পাশাপাশি দেখেছেন মনোনয়ন পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা, পাশাপাশি যারা না পেয়েছে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে। ইতিমধ্যেই বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে। দর্শক, সেই হত্যা কি কোনো বিএনপি নেতা করেছে নাকি আওয়ামী লীগ করেছে গোপনে ষড়যন্ত্র করে, এটাও কিন্তু এখন দেখার বিষয়। অনেকেই ভাবছে যে আওয়ামী লীগ এই কাজ করতে পারে, কেননা বিএনপি ঝগড়ার লেগেই পর্যন্ত কোনো বিএনপি নেতা কর্মী খুন হননি। দর্শক, আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।